আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী। আমরা 96 সালে যখন সরকারে আসি তখন সাক্ষরতার হার পেয়েছিলাম মাত্র 45 ভাগ। আমরা উদ্যোগ নিই এবং নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব এই প্রকল্প নিয়ে প্রতিটি জেলাভিত্তিক সাক্ষরতার হার বাড়ানো, এমনকি বয়স্ক শিক্ষার ব্যবস্থা আমরা করেছিলাম। ফলে আমরা 65.5 ভাগে আমাদের সাক্ষরতার হার উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে আমরা এই প্রকল্পটা বিএনপি যখন ক্ষমতা আসলো 2001 এটা বন্ধ করে দিল এবং এরপর 2009 যখন আমি সরকার গঠন করি তখন আমি দেখি যে আবার আমাদের সাক্ষরতার হার কমে সেই 44 ভাগে নেমে এসেছে। পুনরায় আমাদের উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমাদের 76 ভাগের মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই 15 বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে মেয়েরা আসলে একটা সময় ছিল স্কুলে যেতেই পারতো না, যেতও না, বা বাবা মাও দিত না, একটা সময় এরকমও ছিল অবস্থা, সে পরিবেশটাও ছিল না। এখন কিন্তু সেটা নেই। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখছিলাম মাত্র 54% ছাত্রীরা যেত, আজকে 98% ছাত্রীরা যায়। আর এখানে ফলাফল দেখে যে জিনিসটা আমি দেখলাম, আমি হিসাব করছিলাম যে প্রত্যেকটা বোর্ডে কোথায় আমাদের শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কত। মাত্র 2টো জায়গায় দেখলাম তিনটা বোর্ডে বোধহয় ছাত্রের সংখ্যা একটু বেশি, অন্যগুলিতে মানে প্রায় সমান সমান, আর অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি। তো এটা একদিকে খুশির খবর, আমি বলবো এটা একদিকে খুশির খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার পর তিনি নারী শিক্ষা এসএসসি পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন এবং নারী শিক্ষার উদ্যোগ সেটাকে আমরা অন্তত এসএসসি পর্যন্ত এখন অবৈতনিক আছে, সেটা আমরা করতে পেরেছি। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম। আমি এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে।